মা মা ও মা মা সকাল সকাল চিৎকার করছিস কেন? তো শোনো না শোনো না, কি বল? সকাল থেকে না মনটা ভীষণ ইলিশ ইলিশ করছে। চলো না বাজারে গিয়ে তুমি আর আমি মিলে ইলিশ কিনে আনি। কতদিন যে তোমার হাতে ইলিশ মাছ খাইনি। তোর ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে? খুব ইচ্ছা করছে। যাবে? চল। হ্যাঁ তুই বলছিস যখন চল। যাবে তো? যাবো। তাহলে রেডি হয় না? আচ্ছা ঠিক আছে, রেডি হয় না? চলো। আমরা মা ছেলে কিন্তু মাছ খেতে খুব ভালোবাসি, তবে যে সে মাছ নয়, মাছের রাজা ইলিশ। আচ্ছা মা, হ্যাঁ। ইলিশকে মাছের রাজা কেন বলে? কেন বলে আবার? যেমন তার রূপ তেমন দারুণ স্বাদ। এ স্বাদ অন্য কোনো মাছের আছে নাকি? তাই তো ইলিশকে মাছের রাজা বলে। অবশেষে এসে গেলাম আমরা বাঘাযতীন মাছের বাজারে। ও মা, হ্যাঁ এই রে। কত বড় বাজার দেখো, আর কত কত মাছ দেখো। তাই তো দেখছি, আজকে ভাবছি তোর জন্য ইলিশের পাতুরি বানাবো। তোর তো খুব প্রিয়। ও মা, শুধু ইলিশ পাতুরি নয়, তোমার স্পেশাল সর্ষে ইলিশটা বানাবে। আবার ছেলে সর্ষে ইলিশটাও চাই। ও মা, আমার চলো চলো, তুমি সেই দিকের বাজারটাই চলো, দেখি চলো। তারপরে আমি আর বাবু মিলে বাজার ঘুরে ঘুরে বেস্ট ইলিশ মাছ বাছা আরম্ভ করলাম। আপনারা কি জানেন ভালো ইলিশ মাছ কেমন ভাবে চেনা যায়? যেসব ইলিশ মাছ লোকাল আর দেখবেন ঘাড় আর পিঠের দিকটা মোটা, ওটাই বেস্ট ইলিশ। ওতে ভালো গন্ধ পাবেন, ভালো স্বাদ পাবেন, আর খুব ভালো তেলও পাবেন। আর কিছু ইলিশ মাছ মায়ানমার থেকেও আসে, সেগুলোর স্বাদ, গন্ধ, তেল কোনোটাই হয় না, কিন্তু দেখতে বেশ বড় বড় হয়। ওইগুলো ভালো ইলিশ নয়। মা দেখো না কত বড় ইলিশ। এই ইলিশে সর্ষে ইলিশ বা পাতুরি খেলে যা লাগবে না, উফ। বা বাবু, তোর ইলিশের চয়েসটা তো খুব দারুণ। আমি তো ইলিশের চয়েস দারুণ করে ফেললাম, এবার তুমি বেশ সর্ষের তেলের চয়েসটা করো। হ্যাঁ, রকমারি ইলিশ দেখে ভরে গেল মন। খাঁটি সর্ষের তেলের সাথে দারুণ মেলবন্ধন। এতদিন পরে ছেলের জন্য বানাবো পাতুরি আর সর্ষে ইলিশ। ডক্টরস চয়েস। কাশিঘানি সর্ষের তেল ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। যেমন ঝাঁঝ তার তেমনই স্বাদ, তাই আমার তেলের চয়েস শুধুমাত্র ডক্টরস চয়েস। ও মা, এবার বাড়ি চলো, ইলিশ দেখে তো আমার খিদে পেয়ে গেছে। চলো চলো তাড়াতাড়ি চলো। তোর তো দেখি আর লোভ হয় না। চল বাবু, আজ ডক্টরস চয়েস। কাশিঘানি সর্ষের তেল দিয়ে ইলিশ পক্ষের উদযাপন করি। মাছের রাজা সেরা স্বাদ, ইলিশ পক্ষ জমজমাট।